আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। সিউড়ির তিলপাড়া ব্যারেজের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার এলাকা পরিদর্শন করলেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের 3 সদস্যের একটি দল। দলে ছিলেন ডিরেক্টর এস.কে. শর্মা, ডেপুটি ডিরেক্টর এ. রাঘবেন্দ্র এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পি. প্যাটেল। পরিদর্শনের পর তারা তিলপাড়া ব্যারেজ সংলগ্ন সেচ দপ্তরের কার্যালয়ে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন। প্রায় 74 বছরের পুরনো এই ব্যারেজ বর্তমানে বয়সজনিত সমস্যায় পাশাপাশি চাপে রয়েছে 14 নম্বর জাতীয় সড়কের ভারী যান চলাচলের জন্য। বিশেষজ্ঞদের মতে এই দুই কারণেই ব্যারেজের কাঠামোগত ক্ষতির মূল কারণ। বৈঠকে উপস্থিত জলাধার বিশেষজ্ঞ জুলফিকার আহমেদের প্রস্তাবিত সংস্কার পরিকল্পনার সঙ্গে একত্রিত হন সেন্ট্রাল ওয়াটার কমিশনের আধিকারিকরা এবং দ্রুত সংস্কার কাজ চালু রাখার পক্ষে মত দেন। ইতিমধ্যেই সংস্কার কাজ শুরু হলেও কতদিনে এই কাজ সম্পূর্ণ হবে তা নিয়ে এখনও নিশ্চয়তা দিতে পারেননি সেচ দপ্তরের কর্তারা। স্থানীয় বাসিন্দাদের আশা, পরিকল্পনা অনুযায়ী সংস্কার শেষ হলে তিলপাড়া ব্যারেজ আবারও দীর্ঘদিন নিরাপদে টিকে থাকবে। Like I said, it is always appropriate that one person answers your question, that is the head of that team, which is Chief Saab, and he will be addressing those questions. Actually, I would again would like to submit that the appropriate way to have any question is through the head of the team. এখানে সিডব্লিউসি ড্যাম এবং ব্যারেজ ডাইরেক্টরেট থেকে ডাইরেক্টর আর ডেপুটি ডাইরেক্টর হচ্ছে শিবকুমার শর্মা, ডেপুটি ডিরেক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসছেন আমাদের অনুরোধে। ওনারা ভারতবর্ষের মধ্যে ড্যাম ব্যারেজের ব্যাপারে বিশেষজ্ঞ। এই ড্যামেজ কি হচ্ছে আপনারা সবাই জানেন, সবাই করছেন, দেখছেন। এর আগে আইআইটি প্রফেসর জেড আহমেদ এসেছিলেন, তো উনি কিছু মেথোডোলজি সাজেস্ট করে গেছেন। সেইভাবে সাইটের কাজও আরম্ভ হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এক পাশ থেকে কাজও আরম্ভ হয়েছে আজকে, আগামী দিনে কাজের গতি আরও বাড়বে। ওনারা দেখে মোটামুটি যা বললেন যে ব্যারেজের অবস্থা তো খুব একটা ভালো নয়, ঠিকই আছে, কিন্তু যে ধরনের রিপেয়ার মেথোডোলজি প্রফেসর আহমেদ সাজেস্ট করে গেছিলেন সেটা মোটামুটি ঠিকই আছে। সেই মতো করেই আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাবো, ব্যাস। বলছি, একটা রিপোর্টে এসেছিল যে 5 কিলোমিটার অবধি স্যান্ড মাইনিং, তো এই কি স্যান্ড মাইনিংটাই কি আসলে? না, এখানে স্যান্ড মাইনিং এর সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে বলে আমরা মনে করছি না এই মুহূর্তে। এই ব্যারেজটার বয়স 74 বছর হয়ে গেছে। জেনারেলি স্ট্রাকচার 50 বছরের জন্যই করা হয় আর কি। এখন দীর্ঘ সময় ধরে ব্যারেজটা আছে, কিছু কিছু ড্যামেজ হয়েছে। আমরা ড্যামেজ চালাতে শুরু করেছিলাম মার্চ মাসে, কিন্তু সামাও বৃষ্টির জন্য কাজটা শেষ করতে পারিনি। সুতরাং সব জিনিসই তো একটা আয়ু বলে তো একটা ব্যাপার আছে। একজন মানুষও, ভারতবর্ষের মানুষের গড় আয়ু হচ্ছে কি 72 বছর, কিন্তু 100 বছর বাঁচবে এমন তো নয়। সুতরাং আমরা এখন আমাদের কাছে প্রাইমারি যেটা লক্ষ্য সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে বাঁচানো। এর জন্য যা যা করা দরকার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি। মূল কারণটা কি কারণ? শুধু বয়সটাই কি কারণ না অন্য? ব্যারেজের সে অনেক সেটা এটা একটা মানে ইঞ্জিনিয়ারিং ফেনোমেনা, সেটা ঠিক এরকম ভাবে এক্সপ্লেন করা যাবে না আর কি। একটা হাইড্রোলিক জাম্প বলে একটা ব্যাপার আছে, সেই হাইড্রোলিক জাম্পের জন্য ডাউনস্ট্রিম থেকে বালি পড়ে যায়, সরে যায়। এরকম ভারতবর্ষের কেন পৃথিবীর বহু পুরনো ব্যারেজই এটা দেখা যায় আর কি। এটা একেবারে হঠাৎ এখানে তিল করা দিয়ে হলে এমন ব্যাপারটা নয় আর কি। গাড়ি ওভারলোডটাও এটা একটা অন্যতম কারণ হতে পারে, এটা মুখ্য কারণ নয়। এটা মুখ্য কারণ নয়, অন্যতম কারণ হতে পারে। আমরা কারণটা খুঁজে বার করার থেকে মেরামতিতে বেশি উৎসাহী। তার কারণ খুঁজে বার করার অনেক সময় পাওয়া যাবে, কিন্তু ব্যারেজটাকে এখন হচ্ছে গিয়ে বাঁচাতে হবে, যেটা আমাদের রাজ্য সরকারের নির্দেশ আছে, সেটাতেই আমরা এখন বেশি করছি আর কি। কারণটা যখন লং টার্ম রিপেয়ারিং মেজার হবে তখন সেটাই পড়ে যাবে। অল্টারনেটিভ রোড করার আমাদের কোনো পরিকল্পনা নেই, সেটা পিডব্লিউডি যদি মনে করে করতে পারে। আমাদের আপাতত মানে আমাদের তো পক্ষ থেকে অল্টারনেটিভ রোড করার কোনো প্ল্যান এই মুহূর্তে নেই। পিডব্লিউডি, হ্যাঁ, সিডব্লিউসি যেটা প্রফেসর আহমেদ যেরকম ভাবে বলে গেছিলেন, ওনারা সেই মেথডটাই মান্যতা দিলেন। বলছে যে হ্যাঁ, এইভাবে করলে এইভাবে করা ছাড়া এখন অন্য কোনো উপায় নেই আর কি। গ্যাপগুলোতে রাউটিং করা, পাশে দিয়ে হচ্ছে কি হেভি গ্যাবিয়ান বসানো, এভাবেই হবে।
কত সময় লাগতে পারে এখন তাও মনে হয় না। এটা দেখুন সবে কাজটা শুরু হয়েছে, তো এটা এখন আমরা মোবিলাইজেশন বাড়াতে চাইছি। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যেন কাজটা শেষ করা যায়। তো সেটা আজকেই এই মুহূর্তে বলা সম্ভব নয়, হয়তো 2-1 দিন গেলে তারপর আর ভালো করে করা যাবে। ম্যাক্সিমাম বলে কিছু হয় না, আমরা চাইছি এটাকে মিনিমাম টাইমে হচ্ছে কি করতে। সুতরাং ম্যাক্সিমাম কত হবে সেটা আমাদের মানে ম্যাটার অফ ইন্টারেস্ট নয় আর কি। এই যে সংস্কারের কাজটা শুরু হচ্ছে, এটা শেষ হওয়ার পর কি আবার এই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলতে পারবে নাকি না? সেটা এখনই মানে বলা যাচ্ছে না, সংস্কারের কাজটা শেষ হোক, তারপর এটা বিচার বিবেচনা করে করা যাবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।